নমস্কার, অ্যাস্ট্রোলজার জাহ্নবী চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয়বস্তু, আমাদের বাস্তুতে কোন সে সমস্যাগুলো দেখলে আমরা বুঝতে পারবো বাস্তু দোষ আছে, আমাদের বাড়িতে ভূত প্রেত পিশাচের একটা দৃষ্টি আছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে আলোচনা করব। আর প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনারা পেয়ে যেতে পারেন। আমরা বাড়ি তৈরি করি ভালো থাকার জন্য। আমরা মনে করি সারা দিনের ক্লান্তির পর বাড়িতে গিয়ে একটু রিল্যাক্স করব, শান্তিতে কাজ করব এবং পরিবারের সঙ্গে আনন্দে কাটাবো। কিন্তু বর্তমানকালে বাড়িটা এমন একটা জায়গায় পরিণত হয়েছে, ফ্ল্যাট এত পরিমাণে বেড়ে গেছে, মানুষ না বাস্তু না দেখে ফ্ল্যাটটা কিনে নিচ্ছে। পরবর্তীকালে কি সমস্যা হচ্ছে, নানানভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে জমি কিনছে, বাড়ি করছে, বাড়ি করার পর থেকেই তাদের জীবনে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। আবার কারো কারো জীবনে দীর্ঘদিনের বাবা কাকার জমি, সেই জমিতে দীর্ঘদিন ধরে বাস্তু প্রবলেম রয়েছে, তার জন্য কোনো উন্নতি নেই। ট্যালেন্টেড মানুষরা কিন্তু সকলেই বাড়িতে রয়েছে, কিন্তু ট্যালেন্টেড থাকা সত্ত্বেও কোনো উন্নতি হচ্ছে না তাদের জীবনে। কেন হচ্ছে অনেকেই আমার কাছে জানতে চায়, তাদের জন্য এই অনুষ্ঠানটা, একটু মন দিয়ে শুনুন। আমাদের আশেপাশে অনেক ব্যক্তি আমাদের ক্ষতি করে। বাস্তু 3 রকমের সমস্যা, অনেক সময় দিক নির্ণয়ের সমস্যা থাকে, অনেক সময় দেখা যায় মানুষের কুনজরের ফলে সমস্যা, অনেক সময় আপনাদের আশেপাশে ব্যক্তিরা আপনাদের ক্ষতি সাধন করে, তার জন্য বাস্তু প্রবলেম হয়। আমি শুধু এটা আজকের কথা বলছি না, পূর্বপুরুষ থেকে হয়ে চলেছে। তার জন্য কি কি সমস্যা হতে পারে আমাদের জীবনে। ধরুন, আপনার পাশের বাড়ির লোক বা আপনার খুব কাছের লোক আপনার উন্নতি দেখতে পাচ্ছে না, সে নানানভাবে জ্বলে পড়ে যাচ্ছে। সে মনে করছে আপনাকে কিভাবে ক্ষতি করতে হবে, কিভাবে ক্ষতি করলে তার মনে একটু শান্তি। যারা ক্ষতিকর লোক তারা শান্তির জন্য এইগুলো করে। হয়তো তোমার ক্ষতি করলে তার ভালো কিছু হবে না, বাট তার মনে শান্তি হবে, কারণ তোমাকে সে হিংসা করে। এরকম মানুষ আমরা দেখতে পাই। আর দৈনন্দিন জীবনে এরকম প্রচুর ক্লায়েন্ট এসে আমাকে বলে, দিদি আমি আগে বিশ্বাস করতাম না যে কোনো মানুষ কোনো মানুষের ক্ষতি করতে পারে, কিন্তু আমাদের সঙ্গে যা ঘটছে না, আমরা বিশ্বাস করতে বাধ্য। হ্যাঁ, তোমরাও আজকের এই এপিসোডটা দেখলে বিশ্বাস করতে বাধ্য যে আমাদের জীবনে ক্ষতি সাধন করে মানুষ। পাশের বাড়ির মানুষ তোমার উপর রাগ হয়ে মনে করলো তোমার জমিটা বন্ধন দেবে, তোমার জমিটা বন্ধন দেবে। অনেক সময় তারা মুসলিম তন্ত্রের মাধ্যমে বা আমাবস্যা পূর্ণিমাতে নানানভাবে তন্ত্রক্রিয়া করে ভূত পেট চালান করে। বর্তমানকালে অনেকে এটা মানে না, কিন্তু হ্যাঁ হয়, নেগেটিভ এনার্জিকে চালান করে, যেটা তোমার জমিকে বন্ধন করা হয়। অনেকে যদি বন্ধন করছে তাহলে কিছু ভালো করছে না, বন্ধন মানে সে তোমার ক্ষতি সাধন করছে। এই জমিকে এমনভাবে বন্ধন করা হচ্ছে যেখানে তুমি যদি কোনো প্ল্যানিং করো এই জমি ডেভেলপ করবে, করতে পারবে না। তুমি যদি কোনো কেরিয়ারের প্ল্যানিং করো, করতে পারবে না। তুমি যদি ওই বাড়িতে কোনো কিছু পজিটিভ কিছু স্টার্ট করো বিজনেস, সেটাও নষ্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আর একটা প্রসেস, দেখা যায় তোমার কর্মকে বন্ধন করছে, কেউ আবার তোমার দেখা যাচ্ছে বিবাহিত জীবনে সমস্যা করছে। কিন্তু আজকের টপিকটা যেহেতু বাস্তু, নেগেটিভ এনার্জি, তার জন্য আজকে আমরা বাস্তু নিয়ে এগোবো। এইখানে তো একটা ভাবে করলো, আমাদের মুসলিম তত্ত্বে করলো। 2 নম্বর, অনেকে আবার তান্ত্রিক ক্রিয়ায় এক ঘটির মধ্যে, মাটির ঘটির মধ্যে কিছু জিনিস রেখে তোমার মাটিতে পুঁতে দিয়ে আসতে পারে। সেই পুঁতে দেওয়ার ফলে তোমার জমির তলায় পুরো নেগেটিভ এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, সেই জমিতে কোনো ভালো কাজ হয় না। এখানে একটা মজার কথা আছে, অনেকে দেখেছি এরকম জমি বিক্রি করেও চলে যায়, বাড়ি বিক্রি করে অন্য জায়গায় বাড়ি কিনে নিচ্ছে, কিন্তু এগুলো সলিউশন নয়। মজার কথা, তুমি ছেড়ে অন্য জায়গাতে গেলেও তোমার যদি এটা বাস্তবিকটা হয়, তোমার এফেক্ট ওইখানের সঙ্গে দূরে গিয়েও চলে যাবে। মজার কথা এটা, তুমি ওই বাড়ি ছেড়ে ভাড়াটা রেখে দিয়ে তুমি চলে গেলে অন্য কোথাও। যদি বাস্তু দোষ থাকে, ওই দোষগুলো এতটা পাওয়ারফুল হয়, তোমাকে বাইরেও শান্তিতে থাকতে দেবে না। তাহলে উপায় কি, গোড়া থেকে তোমাকে রোগটা নির্মূল করতে হবে। অনেক সময় আমার দেখা যায় অমাবস্যার দিন কিছু শ্মশানের ছাই, কিছু ফুল, কিছু জিনিস আছে এমন দিয়ে তোমার জমিতে ফেলে দিতেই পারে, ছাদ থেকে ফেলে দিতেই পারে তোমার জমিতে, তুমি তো আটকাতে পারবে না। এটাও একটা বাস্তু দোষে পরিণত হয়ে গেল।
নেগেটিভ এনার্জিতে পরিণত হয়ে গেল, বাস্তু পুরো এফেক্টেড হয়ে গেল। এই তো গেল বাস্তু এফেক্টেড হলো, কিভাবে করলো মানুষ, কিভাবে করছে আমরা জানলাম। এবার এফেক্টেড হলে কোন লক্ষণগুলো দেখে বুঝবো যে আমাদের জমি এফেক্টেড? ফার্স্ট লক্ষণ, যে জমিতে বাস্তু দোষ থাকে সেই জমির ফার্স্ট সমস্যা হয়, দেখা যায় স্যাঁতস্যাঁতে জমি হয়, আলো বাতাস কম ঢোকে, সেখানে যতই তুমি পরিষ্কার করে রাখো চারিপাশে নোংরা আবর্জনা ভরে থাকে। এরকম জমি কিন্তু বাস্তুর সমস্যা আছে। অনেক সময় এই জমিতে যদি কোনো বাড়ি হয়, কিছু করো, দেখবে যে ভাই বোনেদের সঙ্গে একটা সময় আন্তরিক সম্পর্ক প্রবল ছিল, মা বাবার সঙ্গে তোমার সম্পর্ক প্রাণের থেকেও বেশি ছিল, তাদের সঙ্গেও তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, দীর্ঘদিন তাদের সঙ্গে সমস্যা হচ্ছে। যদি কোনো বাড়িতে বাস্তু প্রবলেম থাকে বা নেগেটিভ এনার্জি থাকে, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় তুমি বাড়িতে তুমি একটা ব্যবসা করছো, অনেকেই মনে করে বাড়ি থেকে ব্যবসা করবো, কোনো দিন সে ব্যবসাতে রান করতে পারে না, ব্যবসাতে জিততে পারে না, ব্যবসায় উন্নতি করতে পারে না। এরকম আরো কিছু সমস্যা আমরা দেখতে পাই, যেটা হচ্ছে দৈনন্দিন সমস্যার মধ্যে পড়ে। বাস্তুদোষ থাকলে কোনো বাড়ি নতুন কিনে তুমি গেছো, দেখবে খুব কাছের মানুষ মারা যায়, বাস্তুদোষ কিন্তু এই সমস্যা ঘটায়। এটা সমস্যা ক্রিয়েট করানো হচ্ছে বাইরে থেকে, খুব কাছের মানুষ মারা যায়। অনেক সময় আবার দেখা যায় তুমি যে বাড়িতে আছো বাস্তু প্রবলেম আছে বা নেগেটিভ কিছু করা হয়েছে, তুমি যখনই চিন্তা ভাবনা করছো সেই বাড়ির কিছু পজিটিভ কিছু করবে, তখনই সেই মানুষ কোনো না কোনো ভাবে এমন জড়িয়ে পড়ছে, সে কোর্ট কেস হোক, ঝামেলা হোক, অসুস্থ হোক, সে সেই বাড়ি নিয়ে কোনো কাজ করতে পারছে না। এবং বর্তমানকালে সব থেকে বড় সমস্যার বিষয়, এক একজন তো এসে বলে আমার কাছে, দিদি আমার জমিটা এত ভালো পজিশন, আমার বাড়িটা এত ভালো পজিশন, যে দেখছে সেই পছন্দ করছে, কিন্তু কোনো মতে ডিলই করছে না, বিক্রি করতেই পারছি না, আমি কি করি বলো তো? ধরে নাও 100% বাস্তু প্রবলেম আছে, নেগেটিভ এনার্জি আছে এবং জমিকে বন্ধন করা আছে। তাই ইমিডিয়েটলি সেই জায়গাগুলোকে রেকটিফাই করো, যাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে তারা ঠিক করো, গোড়া থেকে নির্মূল করো। আজ তুমি আছো, কাল তোমার ছেলে মেয়ে থাকবে, তারপরে তোমার নাতি নাতনি থাকবে, তাহলে এখনই সময় তাদের জন্য সঠিক সুন্দর বাসস্থান তৈরি করে রাখা, সঠিক করে রাখা। যদি মনে হয় এই সমস্যাগুলো আমি ঠিক করতে পারবো, আমার নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো। এইগুলো কিন্তু বিশেষ প্রসেসে কিন্তু নষ্ট করে দেওয়া যায়, বন্ধনগুলোকে কাটিয়ে দেওয়া যায়, নেগেটিভ এনার্জিকে নষ্ট করে দেওয়া যায়। যদি করতে পারো, তোমাদের বাস্তুর সমস্যা অনেকাংশেই নিবারণ হবে। এখানে 100% যদি কোনো গ্রহগত প্রতিকার আমরা করি বা কোনো রেকটিফাই করি বা কোনো প্রেডিকশন করি, আমরা সবসময় আমরা জ্যোতিষীরা বলে থাকি 30% বাস্তু আমাদের জীবনে কাজ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা গ্রহের প্রতিকার করলাম, গ্রহের সমস্যা সমাধান করলাম, করার পরেও আমাদের বাস্তুর কিন্তু সমস্যা থাকার ফলে আমাদের সেই সঠিক স্টোন পড়েও সঠিক কাজ হচ্ছে না। আমরা কি করি, জ্যোতিষীকে বলি যে আপনি কি করলেন, লাখ লাখ টাকা স্টোন দিলেন, তবুও কাজ হচ্ছে না। একটু দেখে নাও তো বাবা তোমার ছকে বাস্তুর কোনো প্রবলেম আছে কিনা। যদি তোমার বাস্তুর সমস্যা থাকে না, এই লক্ষণগুলো তুমি দেখতে পাও না, তুমি কোনো মতেই লাখ লাখ টাকা স্টোন পড়লেও উন্নতি করতে পারবে না। তাই প্রত্যেককে বলবো এখনই সজাগ হও, সচেতন হও, যাদের সঙ্গে ঘটছে তারা ইমিডিয়েটলি জায়গাগুলোকে রেকটিফাই করো, ঠিক করে নাও। আর যদি আমার অনুষ্ঠানটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা প্রেস করে দিও। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকো। জয় মা তারা, নমস্কার।